8 ঘন্টা প্রায় গার্মেন্টসে ডিউটি করতেন? 5টা ইশারা আসরের আজান দিলেই আমি বের হয়ে যেতাম। আচ্ছা, তাহলে প্রায় 6, 7, 8 ঘন্টা। তারপরে আবার এসে গরুর খামারে আবার কাজ করতেন? আমি খালি বুরকাটা খুলেছি, খুলে আগে গরু ঘরে কাজ করেছি, তারপরে অন্য কাজ করেছি। ক্লান্ত লাগতো না? আপনি ঘুমাতেন কখন? না, যে রাত্রিবেলায় ঘুমাতাম। রাতে ঘুমাতেন। দর্শক বুঝতেই পারছেন যে প্রত্যেকটা সফলতার পেছনে যে পরিমাণ পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রম, সেটা কিন্তু রিক্তা আপার মুখের কথায় আপনারা বুঝতে পারছেন। অনেকে বলে না যে আচ্ছা গরুর খামার করলাম, লাভবান হতে পারছি না, তাদের কি মনে হয় আপনাদের? তাদের কি পরিশ্রমটা একটু কম আছে নাকি? মেন কথা কি, নিজে যদি পরিশ্রম না করা যায়, সময় না দেওয়া যায়, একজনের পারে রাখিয়ে দিলে গরুর খামারে লস হবে। আচ্ছা, এবার আমাকে বলেন তো, আপনি তো প্রথমে একটা গাভী দিয়ে শুরু করলেন, তো তখন পরিবারের সাপোর্ট কি পেয়েছিলেন? মানে কি, প্রথমে আমি গরু যে আমি দেখি মনে মনে, এটাও কারোরই বলতাম না। আমার স্বামী গরু পালবো প্রথমে রাজি ছিল না। গরু যেখানে কিনিলাম ওই সময় ওনারা জানাইও কিনিলাম না আমি। ওই যে মহিলাটা আমার জায়গা দিল, উনার সাথে যাই কিনিলাম। পরে গরু আনলি দেখে একটু গ্যাঞ্জাম হইলো সংসারে। পরে আস্তে আস্তে আমার ছেলে মেয়ে ওরা বুড়ে করেছে, আম্মু যদি পারে তাহলে করুক, সমস্যা কি। ও আচ্ছা, জমানো টাকাগুলো দিয়ে গরু যে কিনে আনলেন, কি বলছিল প্রথমে বলেন? না, মনে করেছে ঢাকা শহরে ঘাস কাটা, গরু পালা, কোনে রাখবো কি, এটা চিন্তা করে। মানে মহিলা মানুষের চিন্তা ভাবনা একরকম, পুরুষদের চিন্তা ভাবনা আর একরকম। কি বলেছিল, তুমি পারবে না? না, আমি পারবো না। আর এত ডিউটি করা, গরু পালা, গরু মানুষ ঢাকা শহরে রাখতে দেবে কি, মানে তার চিন্তা ভাবনা অন্যরকম ছিল। মানে গরু প্রথমে পালতে দিতে রাজি হয়ে ছিল না। তারপরে আস্তে আস্তে ম্যানেজ কি, আস্তে আস্তে আল্লাহ মনে হয় রহমত করেছে। এখন তো গরুর সাথে আমরা দুইজনই কাজ করি। আমি একটা ওই যে ছোটোখাটো একটা কোম্পানি আর কি, কোম্পানিতে আর কি জব করি। আমি চাকরির পাশাপাশি এখন হচ্ছে সময় দিই, এই 1 বছর সময় দিই। এর আগে দিতাম না, এর আগে হচ্ছে খোঁজ খবরও নিতাম না। আমার মতন আসে হচ্ছে সকালে আমার মতন আমি চলে যেতাম, গরুর দিকে খেয়ালও দিতাম না, দেখতামও না। আমার স্ত্রী প্রথম যখন একটা গরু কিনলো, ওই নিয়ে অনেক গ্যাঞ্জাম ফেসাদ লাগতো। আমি বললাম যে ঢাকা শহরে গরু পালার জায়গা নেই, ঘাস মাসের সমস্যা, তুমি পারবা না, এ গরু কেনার দরকার নেই। তারপরে উনি আমার বাদ দিতে গোপনে গরু কিনেছে, কিনে সেই গরু লালন পালন করতে করতে পরে আমি আরও ডেউ বউ দিতাম না, ফিরাই গ্যাঞ্জাম লেগেই থাকতো গরুর জন্যই। পরে যখন 5-6টা হয়ে গেল, তখন আমারও আস্তে আস্তে মনটা হচ্ছে গরুর দিকে চলে গেল। এখন থেকে তার ওই গরুর রিসিপারেই আমি হচ্ছে সময় পালি, সাপোর্ট দিই, তারপর উৎসাহ করি। তারপরে এখন থেকে মোটামুটি আমিও দেখাশুনো করি, উনিও দেখাশুনো করে। এখন মোটামুটি ভালো। এখন ইচ্ছা আছে আরও গরু বাড়ানোর জন্য, চিন্তাভাবনা আছে দুজনেরই। আর্থিক সচ্ছলতা ওই অল্প কিছু করেছি, গ্রামে কিছু জায়গা বাগা কিনেছি, আস্তে আস্তে দাফে দাফে আগাচ্ছি আর কি। একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে দেওয়া, আর ছেলেটাই যে সামনে 9 তারিখে আর কি সৌদি আরবে যাচ্ছে ইনশাল্লাহ। এখন হচ্ছে আমার স্ত্রী নিয়ে এখন মোটামুটি ইনশাল্লাহ দুজনে খুশি আর কি, দুজনে ভালো ভালোই আর কি সংসার করতেছি, গরু পালন করতেছি। ও, এখন ভাইয়াও তাহলে গরুর খামারে সময় দিচ্ছেন? যেটুক সময় থাকে সব সময় এই সময় দেয়। রাত এটা কি কিছুটা জেদ থেকে যে আচ্ছা তারাও তোমাকে দেখাই দিচ্ছি আমি পারি কিনা? না না না, এমনি গরুর পালার দিকতে জেদ না, জেদ কি এটা না। আমি যে কোনো কাজ, এই গরু পালা না, যে কোনো কাজ করলেই আমি যেটুক করি আমি মন দেই করি। বলতেছি না ঢাকা শহরে মানুষ কত জায়গায় ডিউটি করে, আমি কিন্তু 2 জায়গায় ডিউটি করেছি। এনতে অনি এটা করি না। আমি এক জায়গায় 8 বছর ডিউটি করেছি, আর এক জায়গায় 3 বছর ডিউটি করেছি। কিন্তু ডিউটি যে অনেক করতাম, কিন্তু ওই জায়গায় ওই ভাঙে গেল বলে ওই জায়গাতে আমি চলে গেলাম, নাই তো ওই জায়গায় করে আমি শেষ করতাম। তার মানে এই রিক্তা আপা দর্শক আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তিনি খুব ধৈর্য সম্পন্ন একজন নারী, যে কাজটা তিনি ধরেন সেটা একেবারে শেষ পর্যন্ত দেখে তারপরে ছাড়েন। এখন বলেন আমাকে যে এই যে একটা গরু কোনো রকম আপনি ঘাস ম্যানেজ করছেন, ভুসি টুসিও তো দিতে হচ্ছে, তাই না? তো এগুলো কিভাবে ম্যানেজ করতেন তখন? ওই মানে একবার আমি ডিউটির টাকা নিয়ে আসে একবারে খাবার আনতাম, আর এই দুধের টাকা তো ওই 10 তারিখে পাতাম, ওইটা আবার ওইটা জমাতাম। 10 তারিখে বলতে মানে দুধের টাকা তো এককালীনই কেউ দিত না, আর আমি বেতনটা আমি যে সময় মাস শেষে চাতাম ওই সময়ই পাতাম, এই জন্য এককালীনই খাবার এনে নিতাম, আর ওই দুটির টাকাটা আস্তে আস্তে জমাতাম। তারপরে আবার যখন আস্তে আস্তে বাড়ালেন কিভাবে? বাড়াইছি ওই মানে ওই টাকাটা জমাইছি, আর 1 লাখ টাকা কোনো যে কোনো এনজিওতে আমি লোন নিছি প্রতি বছরে, আর এদিক সেদিক করে আরেকটা গাভী নিছি 2 লাখের মধ্যেই বেশি কিনেছি, এরম করে মানে কিনেছি। এখন আল্লাহ দিলে আর আমার কিনা লাগবে না, আমার ঘরের বাচ্চা এই যে
একটা বাচ্চা দেছে, আবার এই যে আর একটাই বাচ্চা দেবে। এগুলো সব ঘরের বাচ্চা? হ্যাঁ, এই যে এগুলো সব ঘরের বাচ্চা।